প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখেন এখানে বলছে যে একটা কি যে বলছে যে বাংলাদেশ লেখাটিকে 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম এবং প্রচার। এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে বাংলাদেশের জায়গায় অন্য কোনো লেখা থাকতে পারে। যদি বলে 12 বার 13 বার প্রদর্শন বা 10 বার 6 বার 7 বার, সেটা আমরা কিভাবে করবো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে, সেইটা বিষয়ে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা যারা নতুন অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যাদের সামনে ভিডিওটা গেছে ভিডিওটা স্ক্রল না করে একটু ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনি আইসিটির যে পঞ্চম অধ্যায়ের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নতুন অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা আমাদের অনলাইন পেড বেসে ভর্তি হতে চান, তো আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করুন। আমাদের সাপোর্ট টিম আমাদের বিস্তারিত ভর্তির যে তথ্যগুলো সব জানিয়ে দিবে। তো আমাদের বর্তমানে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। যারা দ্রুত ভর্তি হবেন তো আমাদের এই অফারটা গ্রহণ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো আজকে দেখুন আমরা একটা কি করব, বাংলাদেশ লেখাটিকে 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো প্রথমে আমি অ্যালগরিদম দিয়ে শুরু করি। তো অ্যালগরিদম প্রথমে কি ধাপ, ধাপ একে হচ্ছে কি শুরু। এখন হচ্ছে ধাপ 2। মেন টপিক হচ্ছে আমাদের ধাপ 2 এবং ধাপ 3 এর মধ্যে। এই মেন টপিক হচ্ছে আমাদের এটাই, ধাপ 2 এবং ধাপ 3 এর মধ্যে। মনে করেন একটা চলক ধরলাম, আই চলকটি মনে করেন যে আই একটি চলক, এই চলকটির মান ধরছি কি 1, বা আপনি যদি এক্স ধরেন সমস্যা নেই, এক্স একটি চলক যার মান ধরছি 1। তো আমি এক্স দিয়ে করি, এক্স দিয়ে করলে আপনাদের সুবিধা হবে, কারণ এক্স এর সাথে সবাই পরিচিত বেশি, এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াই জেড এর সাথে সবাই পরিচিত বেশি, বা এ এর সাথে। তো আমি ধরলাম যে আচ্ছা এ ধরলাম, ধরলাম যে এ চলকটির মান 1 ধরি, এ চলকটির মান ধরি কত 1। তাহলে ধাপ 3 এ কি করব, ধাপ 3 এ করব কি একটু 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 ঘুরে গেছে, মানে যারা গত ক্লাস করে গেছেন একটু ঘুরে গেছে। এই যে বাংলাদেশ লেখাটা আছে, এই বাংলাদেশ লেখাটাকে আমরা এখন প্রদর্শন করব। তাহলে আমরা লিখতে পারি কি বাংলাদেশ লেখাটিকে প্রদর্শন করি। তাহলে এটা আমরা কিন্তু অনেকে হয়তো কনফিউশনে থাকবেন যে এটা আমরা তো ভাইয়া বা স্যার আমরা তো এটা শেষের ধাপে করি, মানে 5 নাম্বার 6 নাম্বার ধাপে যা করি যে প্রদর্শন করবো তারপরে শেষ বা ইন করে দিই। আজকে কেন ব্যতিক্রম, এখানে বলছে যে লেখাটিকে 12 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। তো আমরা এটা প্রদর্শন করছি, এখন এটা 12 বার কিভাবে করব এটা তো আমাদের ধরতে হবে নাকি। তাহলে এখানে আমরা ধরতে পারি কি, এই যে এ চলকটির মান 12 বার প্রদর্শন করতে গেলে কি হবে, ধাপ 4 আমরা নেব কি এ চলকটির মান, এ চলকের মান 1 করে বাড়াই। এ চলকের মান যদি 1 করে বাড়াই, তাহলেই আমাদের এই লেখাটা 12 বার প্রদর্শন করবে, বাংলাদেশ লেখাটা কি 12 বার প্রদর্শন করবে। তারপর এই চলকের যে মান সেটা যদি 12 এর চেয়ে ছোট হয় বা 12 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা কি করব, ধাপ 5 তবে এ চলকের মান যদি, এ চলকের মান যদি 12 চেয়ে ছোট বা সমান হয়, যদি এ চলকের মান যদি 12 এর চেয়ে ছোট বা সমান হয়, তাহলে তাহলে 3 নং ধাপে যাই।
যদি আমাদের এ চলকের মান 12 এর চেয়ে ছোট এবং সমান হয়, তাহলে আমরা 3 নং ধাপে যাই। 3 নং ধাপ কোনটা? এইটা 3 নং ধাপে যাই। বাংলাদেশ লেখাটি যে প্রদর্শন করে, এটা হচ্ছে আমাদের 3 নং ধাপ। তাহলে আমরা এই ধাপে, তারপর এই যে পুরোটাই একটা প্রোগ্রাম। তাহলে আমাদের এখন কি হয়েছে, যেহেতু আমাদের প্রদর্শন করেছি, ধাপ 6 এ আর আমাদের প্রদর্শন করতে হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি শেষের ধাপ বা প্রোগ্রামটা শেষ করি। এই প্রোগ্রামটাকে প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন মানে হচ্ছে যে প্রথম হচ্ছে ধাপ শুরু এটা হচ্ছে শুরু করছি। তারপর ধাপ 2 হচ্ছে এ চলকটির মান 1 ধরি এবং বাংলাদেশ লেখাটি, ধাপ 3 হচ্ছে বাংলাদেশ লেখাটি প্রদর্শন করি। ধাপ 4 হচ্ছে এ চলকের মান 1 করে বাড়াই, মানে 1 করে বাড়াই। এ চলকের মান যদি 12 এর চেয়ে ছোট বা সমান হয়, তবে 3 নং ধাপে যাই। প্রোগ্রামটি শেষ করি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ লেখাটি যে 12 বার প্রদর্শন করবো, এটা হচ্ছে অ্যালগরিদম। এবার আমরা করব কি, ফ্লো চার্ট করব। আশা করি অ্যালগরিদমটা সবাই ক্লিয়ার হয়েছে। এবার আমরা ফ্লো চার্টটা যাও। যাদের একটু সমস্যা আছে, ক্লাসটা আরেকবার রিপিট দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখন আছে ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট প্রথমে আমরা কি করি, স্টার্ট, ফ্লো চার্টে প্রথমে করি কি, স্টার্ট। তারপরে আমাদের কি, ইনপুট দুটো কি, ইনপুট দুটো আছে i equal a equal 1, ইনপুট দুটো আছে a equal 1। গত ক্লাসে এই ধরনের একটা সমাধান আমরা করছি, যার কারণে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছে। এই ধরনের একটা সমাধান করেছিলাম, যার কারণে আশা করি এই টপিকটা। তারপর আমরা লিখছিলাম কি, প্রিন্ট বাংলাদেশ। তো এটা একটু বড় করে দেই, প্রিন্ট বাংলাদেশ। তারপরে আমাদের কি দেওয়া আছে, ধরছিলাম যে সমান যদি হয়, তাহলে আমরা লিখতে পারি কি, a equal a সমান 1, a equal a সমান a equal a plus 1, a equal a plus 1। তাহলে আমরা লিখতে পারি কি, স্টার লিখছি, ইনপুট ধরছি a equal 1, ইনপুট ধরছি কত, a equal 1 এবং প্রিন্ট বাংলাদেশ। তারপর লিখছি কি, a equal a plus 1। এখন দেখেন একটু বড় করে দিই, এটা দিলাম ইয়েস। এবার দেখেন ইয়েসটা অন্যদিকে হয়েছে। তাহলে আমরা কিন্তু একটা লিখছিলাম কি, a greater than, মানে a এর থেকে যদি 12 বড় হয়, a এর থেকে কি হয়, 12 বড় হয়, a এর থেকে যদি 12 বড় হয়, তাহলে আমরা কি লিখবো, এটা লিখছিলাম। তারপরে কি লিখতে পারি, তারপরে আমরা কি লিখছি, তো এটা আমি একটু উপরের দিকে নিয়ে যাই। তারপরে আমরা লিখতে পারি কি, ইন্ট, কিন্তু এখানে লিখবো নো, লিখবো কি, নো।
এখন প্রশ্ন আছে ভাই এখানে ইয়েস লিখলেন, এখানে কেন নো লিখলেন? এটা বলছি কি যে যদি 12 এর মান, যদি 12 এর মান এর থেকে ছোট বা বড় হয় তাহলে আমরা 3 নঙ্গে ফিরে যাই। তো এই যে 3 নঙ্গে ফিরে গেছি, যেটার মান আছে সঠিক, যার কারণে এটা আমরা বলছি ইয়েস, আর এটার মান যেহেতু সঠিক হয়নি তাহলে আমরা বলছি নো। তারপরে কি করছি, ইন্ট ধরে ইন্ট করে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বাংলাদেশ লেখাটি যে 12 প্রদর্শনের যে ফ্লো চার্ট, এটা আরেকবার একবার যদি আপনি রিপিট করেন, তো যদি একটু সমস্যা থাকে আরেকবার রিপিট করে দেখবেন ক্লাসটা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং ক্লাসটি অবশ্যই নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? তো আজকে পর্যন্ত, ধন্যবাদ।